আজকে কথা বলবো সদ্য জামাত ত্যাগ করা জামাতের রুকন জাবিহুল্লাহ ইসমাইল ভাইকে নিয়ে, যিনি সাম্প্রতিক সময়ে জামাত ত্যাগ করেছেন। কেন করেছেন, কি কারণে করেছেন, তার লিখিত বক্তব্য অনুযায়ী কথা বলবো। এই বক্তব্য শোনার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা খুবই ছোট্ট, সবে মাত্র শুরু করেছি হাঁটি হাঁটি পা পা করে। আপনাদের সাবস্ক্রাইবিংয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, জবিহুল্লাহ ইসমাইল ভাই, যিনি জামাতের একজন রুকন ছিলেন, তিনি লিখেছেন কেন তিনি জামাত ত্যাগ করেছেন। এবার আবার এই জবিহুল্লাহ ইসমাইল ভাই তিনি বলছেন যে জামাত ইসলামের ব্যাপারে আমার প্রথম আপত্তি, ইসলামী দল কিন্তু নেতৃত্বে আলেম নেই, সন্তানদের গন্তব্য পাশ্চাত্য। জামাত ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ইসলাম কায়েম করতে যাচ্ছেন, কিন্তু তাদের ছেলে মেয়ে সবাই পাশ্চাত্য, তাদের গন্তব্য কি পাশ্চাত্য। জামাত ইসলামের ম্যাক্সিমাম মানে 99% জামাতের নেতৃত্ব যারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন, অথচ তার ছেলে মেয়ে সবার গন্তব্য হলো পাশ্চাত্য। এরা সাধারণ মানুষকে দিন কায়েমের আবেগ দেখিয়ে দলে টানে, কিন্তু মজার ব্যাপার হলো এদের মূল নীতি নির্ধারণী বা শীর্ষ নেতৃত্বে কোনো প্রকৃত বরেণ্য আলেম নেই। দল চালায় মূলত কর্পোরেট ঢাঁচের কিছু চতুর রাজনীতিবিদ। আপনারা যতই বলেন না মাদ্রাসায় পড়লেই আলেম হবে, তা না। হচ্ছে যে কোনো ভাবে কোরআন হাদিস বুঝলেই সে আলেম। আরে ভাই, মাদ্রাসার ডাইল চাইল যারা খাইছে ওই লোকটাকে বিভ্রান্ত করতে মিস্টার আজাজিলের অনেক কাঠখড়ি পড়বে, কিন্তু এই কর্পোরেট জগতের যে সমস্ত নামধারী যাদেরকে আলেম না তাও জোর করে আপনারা আলেম বানাচ্ছে, এদেরকে মিস্টার আজাজিল বাকে ফেলতে সেকেন্ড সময় লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আলেম শয়তানের কাছে হাজারো আবেদ থেকে বেশি ভারী, বেশি শক্তিশালী, শক্ত। ওরা যত বড়ই কোরআন হাদিস পড়ি ফেলুক, ওরা জাহেলি। আমি কত বড় বড় তাবলিগের মুরব্বীকে দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে কথা বলতে পারে, অথচ গ্রামে সুদের হেডমাস্টার। আমাদের এলাকায় আছে, প্রতি বছর সুদের টাকা দিয়ে উমরা করে, টাকার অভাব নেই, প্রতি বছর একটা করে চিল্লাও মারে, অথচ এলাকায় যত সুদের কর্মকাণ্ড আছে তার টাকা দিয়ে চলে, উমরা করে প্রতি বছর। ওকে যদি ওয়াজ করতে লাগাই দিই, সেই রকম কণ্ঠ, সেই রকম বডি ফিগার, সেই রকম উঁচু লম্বা। সাইদি সাহেব আর ওনার মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মুফতি যত কিতাব পড়েনি, উনি তত কিতাব পড়েছেন। তারপরও মিস্টার আজাজিল তার উপর সওয়ার হয়ে তাকে সুদ থেকে এখনো নিবৃত্ত রাখতে পারে নাই। অতএব জামাতের ভাইদেরকে বলছে, হে জামাতের ভাইরা, মুখে যত চাপাবাজি করো, এই কর্পোরেট ঢাঁচের কিছু চতুর রাজনীতিবিদ, ওরা ওদের কার্যক্রম থেকে কখনো নিজেকে নিবৃত্ত রাখতে পারবে না। যে কোনো সময় শয়তান তাদেরকে বাকে ফেলে দেবে। তুমি বিশ্বাস করো অথবা না করো। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, সেই জবিহুল্লাহ ইসমাইল ভাই যিনি জামাতের রুকন, তিনি এরপরে বলছেন সবচেয়ে বড় দ্বিচারিতা হলো যে পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতিকে এরা দিনরাত গালমন্দ করে, নিজেদের সন্তানদের কিন্তু তারা আলেম বানাতে মাদ্রাসায় পাঠায় না, ওই সেই পশ্চিমা শিক্ষাই তারা শিক্ষিত করে, বরং এটা নিয়ে তারা গর্বও করে। ভাই এটা লিখতে ভুলে গেছেন, নিজেদের ছেলেকে আমার ছেলে অক্সফোর্ডে পড়ে এসেছে, তারপরে হচ্ছে আমেরিকায় পড়ে, ইউরোপে পড়ে, ইউরোপ কান্ট্রি গুলোতে পড়ে আমাদের ছেলে মেয়েরা। তার মেয়েরা পশ্চিমা সিভিলাইজেশনের মাধ্যমে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর নিজে ইসলাম কায়েম করে ফেলতেছেন। আচ্ছা যাই হোক, এরপরে তিনি লিখছেন
যে নেতাদের সন্তানেরা পরে দেশের সবচেয়ে দামি ইংরেজি মাধ্যমে এবং উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমায় সেই ইউরোপ আমেরিকায়, যাদের এরা ইসলামের শত্রু বলে গালি দেয়, যেমন গোলাম আজম, সাবেক আমির, পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির কট্টর সমালোচক ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা। অথচ ওনার ছেলেদের প্রায় সবাই যুক্তরাজ্য, ইউকে সহ বিভিন্ন পশ্চিমা দেশে উচ্চ শিক্ষা নিয়েছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এদের কেউ প্রচলিত ধারার মাদ্রাসায় পড়েননি। মতিউর রহমান নিজামী, সাবেক শীর্ষ নেতা, সেকুলার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আজীবন কড়া বক্তব্য দিয়েছেন, কিন্তু ওনার সন্তানরা পশ্চিম এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত। ওনার এক মেয়ে ঢাকার নামী ইংরেজি মাধ্যমে স্কুল থেকে পড়াশোনা করে পরবর্তীতে বিদেশে থিতু হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী, সাবেক নায়েবে আমির, ওনার ওয়াজ বা বয়ানের মূল ভিত্তি ছিল পশ্চিমা সংস্কৃতির ধ্বংসাত্মক রূপের সমালোচনা করা। অথচ ওনার ছেলেরা আধুনিক ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। ওনার নাতি নাতনিরা দেশের নামী ইংলিশ মিডিয়ামে পড়েছেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য গেছেন। বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ, বর্তমানের শীর্ষ ও সমমনা দলগুলো কেন্দ্র মজলিসে শুরার অধিকাংশ নেতার সন্তানরা মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন। এই দ্বিচরতা থেকে আমার উপলব্ধি, এ কেমন ইনসাফ? সাধারণ মানুষের সন্তানরা রাজপথে আবেগ বিলিয়ে দেবে, হামলা মামলার শিকার হয়ে জীবন ধ্বংস করবে, আর নেতাদের সন্তানরা পাশ্চাত্যের বিলাসবহুল সেকুলার জীবন উপভোগ করবে। এ কেমন ইসলামী ইনসাফ? যে শিক্ষা ব্যবস্থা নেতাদের নিজেদের সন্তানদের জন্য উত্তম ও ক্যারিয়ার গড়ার মাধ্যম, সেই একই শিক্ষা ও সংস্কৃতি সাধারণ মানুষের জন্য কেন জাইলাত হবে? মূল কথা হচ্ছে, ধর্মের ফতোয়া এবং দিন কায়েমের এই আবেগ এদের কাছে কেবলই সাধারণ মানুষকে সম্মোহিত করে রাখার একটি হাতিয়ার। মূল লক্ষ্য ক্ষমতার অংশীদার হওয়া এবং নিজেদের আখের গোছানো। এদের এই মুখোশটা চিনে রাখা প্রতিটা সচেতন নাগরিকের দায়িত্ব বলে মনে করছি। সম্মানিত রোকন ভাই, ইসমাইল, জবিহুল্লাহ ইসমাইল ভাই, আপনি তো জব্বর বলেছেন। এই কথাগুলো আমি মাঝে মাঝেই বলি। আমাকে বলে, তোমরা কওমের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা হুজুর, কি বুঝবা তোমরা? এখানেও জামাতের বিশাল হেকমা রয়েছে, হেকমা রয়েছে। এই হেকমা দিয়েই তারা এভাবে চলতেছে। ওরা বলে কথায় কথায় কওমিরা রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে। এই যে এইসব মাল তৈরি করছে, ওই মালের গরমে বলে আর কি, এই মালগুলোর গরমেই বলে কওমিরা রাষ্ট্র চালাতে পারে। মোল্লারা রাষ্ট্র চালাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন? তোমাদের মতন এত মডারেট ছিলেন না। অর্ধ পৃথিবী শাসন করেন নাই শুধু কোরআন হাদিস পড়ে। ইসলামে নাই কি? ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পৌরনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, নাই কি? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব নীতিমালায় কোরআনে আছে। যদি তাই থাকে তাহলে ওদিকে দড়াও কেন ভাই? এই যে ফিফা বিশ্বকাপ আসছে, যেখানে স্পেন বলো, অন্যান্য রাষ্ট্র বলো, তারা সাক্ষাৎকার দিছে, বেস্ট প্লেয়ার, অল বেস্ট প্লেয়ার, ইংরেজি জানে না তারা। তারা কি থিতু? বরং তোমার ইংরেজি জানা লোকই তার কাছে যাই পা ধরে ইংরেজি শিখিয়া, শিখি, তার কথা ট্রান্সফার করছে, তার ভাষা শিখে। মোল্লারা পারে না। এই দেশে চোর বাটপার গুলো যদি চুরি না করে, এদেশে নাই কি? এদেশে ছাদের উপরে মাটি তুলে সেখানেও চাষ করা যায়। শুধু সততা দরকার, ঐক্যতা দরকার। এ দুটো হলেই এদের সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ।